এক মাসের শুকনো পুরনো পটল দিয়ে আজ বাধ্য হয়ে রেসিপিটা বানালাম। পটল কেনার পর থেকে আমার বর মাঝে মধ্যে ফ্রিজ খুলে পটলের অবস্থা দেখে আমাকে বলে কবে রান্না করবে পটলটা। আমি বলি করবো গো করবো, এই বলতে বলতে কয়েকদিন আগে আমাকে শেষ ওয়ার্নিংও দিল, তুমি এভাবে সবজি নষ্ট করবে তাই তো। আমি বললাম এনেছো যখন আমি ঠিক বানাবো, এই বলে সত্যি বলতে আমি পটলটার কথা ভুলে গেছিলাম। কাল রাতে ডিনারে কি বানাবো ভেবেই ফ্রিজ খুলতে দেখি 250 পটলের এই অবস্থা। আর যদিও এই পটলটা দেখে ফেলে তাহলে আমার আর রক্ষে নেই, এই ভয়ে পটলটা দিয়ে রাতে রেসিপি বানানো শুরু করলাম। প্রথমে শুকনো পটলগুলো ভালো করে কচলে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর একদিকে লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের গরম সর্ষের তেলে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম, তারপর সেই তেলেই কিছু কাঁচা পাকা লঙ্কা এবং রসুনের কোয়া ভেজে তুলে রাখলাম। এরপর সেই তেলেই কেটে রাখা পটলটা নুন হলুদ দিয়ে আরো কড়া করে ভেজে নিলাম। তারপর দেখলাম প্রায় পাঁপড়ের মতো হয়ে গেছে। কি আর করব, এরপর সেই তেলেই 1 চামচ জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর ভেতর দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে রাখলাম। বাপরে, ভয়ে ভয়ে রান্নাটা করছি। ও অফিস থেকে ফেরার আগেই রান্নাটা করে রাখি, না হলে পটলের এই চেহারা দেখলে ও তো কোনো মতে খাবেই না, আর কি না বলবে সেটা না হয় বাদই দিলাম। পেঁয়াজটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার ভেতরে আগে থেকে ভেজে রাখা সব জিনিসগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। এবার সেই কড়াইয়ে আরো কিছু সর্ষের তেলে বেটে রাখা পটলের মিশ্রণটা দিয়ে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। হয়ে গেলে স্বাদ বুঝে আরো সামান্য নুন এবং কয়েক দানা চিনি দিয়েছি, যাতে ভর্তাটার টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়। শুকিয়ে দলা পেকে আসলে ওপর দিয়ে আরো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি আর গরম গরম নামিয়ে নিয়েছি। ও তো খেতে বসেই বলছে আজ কি বানিয়েছো। আমি বললাম নাম জানতে হবে না, খেয়েই বলো কেমন হয়েছে। ও তো গরম ভাতে মাখিয়ে খেয়ে বলছে এত সুস্বাদু হয়েছে, তা কি দিয়ে বানালে। আমি বললাম সেটা না হয় কালকের ভিডিওটাই দেখে নিও। সত্যি আমিও খেয়ে দেখলাম দারুণ হয়েছে।